দেখছো এই পোলাটা ক্যামেরা নিয়ে পয়রা থেকে তাফাল্লিং কইরা কেমনে সময় নষ্ট করতেছে। সময় নষ্ট করা আমার একদম পছন্দ না। কিন্তু বাবা এই লোক দেখি একজন ফেমাস কন্টেন্ট ক্রিয়েটর, এর দেখি মেলা সাবস্ক্রাইবার, আর এর ইনকাম তোমার চাইতে অনেক বেশি। কসকি উলালা 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 উলালা। এই তাড়াতাড়ি রেকর্ড কর, একদম সময় নষ্ট করিস না, আমার সময় নষ্ট একদম পছন্দ না। হ্যালো এভরিওয়ান, সো বুঝতেই পারছেন আজকের টপিক হচ্ছে সময় নষ্ট করা নিয়ে। আমরা অনেক সময় এই শব্দটা ব্যবহার করি যে সময় নষ্ট করা, কিন্তু আমরা অনেক সময় নিজেরাই বুঝি না যে আমরা এই ওয়ার্ডটার কি সঠিক ব্যবহার করছি নাকি বেঠিক। কারণ একজনের জন্য যেটা সময় নষ্ট করা আরেকজনের জন্য সেটা নাও হতে পারে। আমার এক বন্ধু ছিল এবং সে একটা চাকরি করত এবং সে তার জব নিয়ে সেই লেভেলের ডিসস্যাটিসফাইড ছিল। সে প্রায়ই বলতো চাকরি বাকরি আর করুম না, সাইরা দিমু। আর সাথে সে তার জমানো টাকা দিয়ে একটা ক্যামেরাও কিনতে চাইতো। আর আমি সবসময় তাকে মানা করতাম, না এমনটা করা যাবে না, চাকরি বাকরি ছাইরা একটা ক্যামেরা কিনা মাঠে ঘাটে ছবি তুইলা তুই সময় নষ্ট করিস না। অনেক বোঝানোর পরে সে আমার কথা বুঝতে পারলো। দোস্ত আমি চাকরি ছেড়ে দিছি, আর এই হইতেছে আমার নতুন ক্যামেরা। এরপর সে ফ্রিল্যান্স ওয়েডিং ফটোগ্রাফি শুরু করে, কিছু ইভেন্টও কভার করে, আর সামহাও তার কাজও মানুষজন অনেক পছন্দ করে। আর ধীরে ধীরে সে বেশ উন্নতি করে। অ্যাকচুয়ালি অন্যের বা সোসাইটির কোনো ক্ষতি না করে আপনি যদি কোনো কাজ করেন তা কিন্তু আসলে সময় নষ্ট করা না। বাট তারপরেও আমরা এই সময় নষ্ট করা আর না করাকে একটা জিনিস দিয়ে জাজ করি, আর তা হচ্ছে সাকসেস। আর এই সাকসেসটাকে আমাদের দেশের বেশিরভাগ মানুষই মেজর করে কত টাকা আয় করতে পারতেছে তা দিয়ে। সাকসেসফুল হলে মানুষ বলবে মোখলেস খুবই ভালো ছেলে, ও আমার এলাকার ছেলে, আমি ওকে সব সময় বলতাম ফলো ইওর পেছন। জি কার পেছন? আই মিন ফলো ইওর প্যাশন। আপা আপনার ছেলেটা না লাইন ছাড়া হয়ে যেতেছে, কি সব যে করে, দুইটা চটকানা দিয়েন, একটু শাসন করতে হবে। আসলে বেশিরভাগ মানুষের হ্যাবিটই হচ্ছে অন্যের কাজে বাগড়া দেওয়া। এই তোমরা কি করতেছো এখানে বৈশা? এইরা কাকি অন্তিক মাহমুদ আর শামিমা শ্রাবণী আমাদের দেশের দুই বিশিষ্ট টার্মিনেটর, আই মিন অ্যানিমেটর। সো আমিও শিওর এরা যখন প্রথম অ্যানিমেশন শুরু করছে তখন মানুষ অনেক উল্টাপাল্টা জিনিস বলছে। বাই দ্য ওয়ে এদের ব্যাকগ্রাউন্ড গোলাপি কেন, এটা নিয়ে আবার কেউ কিছু মনে করেন না, এমনি দিলাম আর কি। সো যা বলতেছিলাম এটাই ট্রুথ, সাকসেস না হওয়া পর্যন্ত এসব উল্টাপাল্টা জিনিস আপনাকে শুনতেই হবে, কিচ্ছু করার নাই। মানুষের কাজই হইছে কেউ কিছু শুরু করলে জম্বির মতো তার উপর ঝাঁপায়া পইরা তার ঠ্যাং ধইরা টাইনা নিচে নামানো। আর এর থেকে বাঁচার উপায় একটাই, কান দুইটা খুইলা ফেলেন, সবার কথা কানে নেওয়ার দরকার নাই। কারণ এমন লোকজন আপনার চারপাশে গিজ গিজ করতেছে, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, ইভেন কি ফ্যামিলি মেম্বারও এমন হইতে পারে। বাট আমার ফ্যামিলি মেম্বাররা খুব ভালো, খুবই কোঅপারেটিভ। ও চারদিকে অন্ধকার কেন? কারণ আমি ভিডিওটা খাটের নিচে বসে বানাইতেছি, এমনি জাস্ট এখানের পরিবেশটা অনেক ভালো লাগতেছে তাই। সো আজকে এই পর্যন্ত। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন। আজকে আমি একটা টার্গেট দিতে চাইতেছি, সেটা হচ্ছে 30টা লাইকস, 30 লাইকস। 30টা লাইক যদি না করেন তাহলে নেক্সট আর অ্যানিমেশন বানাবো না। সো দেখা হবে পরের কোনো ভিডিওতে, বাই। আও